हे गाइस वेलकम बैक टू माई चैनल। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন পাও তার জন্য যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দিও। আর যারা চ্যানেলের পুরনো মেম্বার তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে ডিম এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা খুব সহজেই একটা খুব টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারো আর এটা খেতে খুব ভালো লাগে। তো চলো দেখা যাক। ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা কুচি কুচি করা গাজর, পেঁয়াজ এবং লঙ্কা এবং দুটো ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো অপশনাল সবজি নিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই নিতে পারো। এখানে এক্সট্রা তোমরা অ্যাডও করতে পারো, আবার কোনো সবজি স্কিপও করতে পারো। তো ফার্স্টে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়েছি। সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো আসে আর এটার জন্য খুব অল্প পরিমাণ তেলেরই প্রয়োজন, খুব বেশি তেল দরকার হয় না, তাই খুব হেলদিও খাবারটা। তোমরা মেকআপ রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চাও তবে আমার আর একটা চ্যানেল যে হচ্ছে সেকেন্ড চ্যানেল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নেব। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি গাজরগুলোকে ভেজে নেব, কারণ গাজর একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে অন্য জিনিসের তুলনায়, পেঁয়াজ বা লঙ্কার তুলনায়। তাই গাজরগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা যেমন সবজি ইউজ করবে তার উপরে ডিপেন্ড করছে তোমরা কখন কোনটা দেবে। তো পেঁয়াজগুলোকে দিয়ে নেওয়ার পরে আমি লঙ্কাটাও একসাথেই দিয়ে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে, জিনিসটা মুখে না কাঁচা কাঁচা লাগে। জিনিসটা সুসেদ্ধ হলেই খেতে বেশি ভালো লাগবে, মানে সবজিগুলো যদি ভালোভাবে সেদ্ধ হয় তখনই খেতে বেশি টেস্টি লাগবে জিনিসটা। ডেসক্রিপশন বক্সে আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, যেখানে আমি ভ্লগ এবং মেকআপ রিলেটেড ভিডিওস আপলোড করি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তোমাদের আশা করি ভালো লাগবে, ওই চ্যানেলটা একবার ঘুরে এসে দেখো। তারপর লঙ্কাগুলো দিয়ে নিলাম। যখন একটু মিডিয়াম ভাজা ভাজা হয়ে গেল, ভালোভাবে ভাজতে হবে জিনিসটাকে। তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। নতুন নতুন রেসিপি আমি আনার চেষ্টা করি তোমাদের সাথে, সহজ এবং নতুন নতুন রেসিপি। তারপর ভেজিটেবলসগুলোকে সাইড করে নিয়ে মাঝখানে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে নেব। এর মধ্যে এখনও আমি লবণ বা হলুদ দেইনি, এটা যখন আমরা ভাজবো ডিমটা দিয়ে তখনই আমরা লবণ এবং হলুদ দিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ। এটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, নাও দিতে পারো, বাট টমেটো কেচাপটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। তারপরে সুন্দর করে সব জিনিসগুলোকে মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করে নিলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। আর আমরা এটাকে খুব বেশি ভাজবো না, ডিমটাকে খুব বেশি ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাই খুব বেশি ভাজবো না, একটু নরম নরম থাকবে। আমাদেরকে খুন্তি দিয়ে সবসময় এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি দিয়ে নিলাম হলুদ বা টারমারিক, আর তারপরে আমরা দিয়ে নেব লবণ। তোমাদের স্বাদ মতো তোমরা দিতে পারো, তোমাদের যতটা পরিমাণ তোমরা খেতে ভালোবাসো লবণ বা হলুদ তোমরা দিয়ে নিতে পারো। হলুদটা অল্পই দেব, লবণটা একটু দেব 1/2 চামচ মতো। তো তারপরে আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মিক্স করে নেব, যাতে সব জায়গার মধ্যে মানে গোটাটার মধ্যে যেন লবণের টেস্টটা পাওয়া যায়। কারণ যদি না পাওয়া যায় একদিকটা হয়ে থাকলে লবণ পোড়া লাগবে, আর যদি কোনো দিকে না হয় সেই জায়গাটা ভালো লাগবে না, খেতে টেস্টলেস মনে হবে। এটা খুব সহজেই খুব অল্প সময় আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, বাড়িতে সবসময় আমাদের এইটুকু ইনগ্রিডিয়েন্টস থাকেই, তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমরা খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। আর খুব টেস্টি, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি রেসিপি এটা একটা। আমার মাঝে মধ্যে যখন বিকেলে কিছু খেতে ইচ্ছে করে, খিদে পায়, তখন আমি এটা রান্না করে খেয়ে নিই। তো খুব সুন্দর একটা রেসিপি। তোমরা জানাদের কেমন লাগলো রেসিপিটা, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। খুব সহজে খুব অল্প সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। খুব টেস্টি রেসিপি। আর তোমরা জানিও কী কী রেসিপি তোমরা দেখতে চাও। গরম গরম সার্ভ করো,
খুব সুন্দর খেতে। এটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো তোমরা। রেসিপিটা খুব ভালো একটা রেসিপি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।